নমস্কার বন্ধুরা, আমি শেফালি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকেই আমার ভিডিও দেখো না কেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করব ভগবানের কাছে। তো দেখো, এই যে শাক ক্ষেত দেখতে চলে এসেছি। আমাদের কিন্তু নয়, কাকিমাদের বলেছিল আমাকে শাক তুলতে, তো আজকে তুলব না। আমি আজকে সকালবেলায় স্নান করে এই যে ঠাকুর মুছে ফুল জল দিয়ে নিচ্ছি। আমার বাড়িতে আজকে ফুল নেই, তো আমি তুলসী পাতা দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে একটু প্রণাম করে নেব। আমাদের বাড়িতে সেরকম ফুল থাকেই না আমার ছোটো মেয়ের জন্য। আমার ছোটো মেয়েটা এত দুষ্ট যে ফুলের কড়ি হলেই তাকে ছিঁড়ে নিয়ে নেয়। তো বন্ধুরা, এই যে আমি এখানে গ্যাসের টেবিলটা রেখেছি, মানে টেবিলটা আছে, সেদিন একদম কালো কালো হয়ে গিয়েছিল, তো আমি এটাকে ভালো করে মুছে নিয়েছিলাম। আজকে আবারও একটু ভালো করে মুছে নিব, নিয়ে আমি এটাকে মেপে নিব। দেখো, মেপে নিয়ে আমি এটার উপরে কিছু একটা পেতে দিব, মানে টেবিল কোটের মতো, টেবিলে যে ঢাকি টেবিল কোটের মতো পেতে দিব। তো দেখাচ্ছি, আগে মেপে নিই, কীভাবে মেপে নিই সেটাই তোমাদের দেখাচ্ছি। ওই গ্যাসটাকে আমি আগে সরিয়ে নিলাম। এই টেবিলটা কিন্তু আগে খুব কালো ছিল, আমি একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি অনেকটাই। এর থেকে আর পরিষ্কার হবে না হয়তো। এটাকে ভালো করে মুছে নিচ্ছি, এটা একটু শুকিয়ে যাক। এখান থেকে এখানে মেপে নেব 40, আর এদিকে একটু ঝুলে ঝুলে দিব, এইটুক করে ঝুলে দেবো, এইটুক, তাহলে 39 হলো, লম্বায় 39, আর এইদিকে দেবো এইভাবে একটু ঝুলে দেবো। বেশ, আমি এইটুকু কেটে নিয়ে যাচ্ছি, চলো কি পাকবো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এটুকু কেটে নিয়ে আসি, চলো আসো। এই যে এটা কিন্তু তোমাদের দাদাভাই শিলিগুড়ি থেকে একটু নিয়ে এসেছিল, মানে একটু টেবিল কোটের মতো, যদিও একটু প্লাস্টিক টাইপ, তো সেজন্যই আমি পাতিয়ে দিব। যদি কিছু নোংরা পড়ে একদম মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে, তার জন্য আমি ভাবছি যে এটাই পেতে দিব। তো টেবিলটাকে আগে আমি মুছে নিয়েছি ভালো করে, আগে ঘষে ঘষে নোংরাটাকে পরিষ্কার করেছিলাম, মানে কিছুদিন আগেই করেছি। আর কিছুদিন আগে বলতে বাবার বাড়ি যখন গিয়েছিলাম তার আগে করে গিয়েছিলাম, যাতে টেবিলটা ভালো করে শুকিয়ে যায়। তো এখন ভালো করে শুকিয়ে গেছে, এখন আমি এটা কেটে নিয়ে যাচ্ছি, পাতিয়ে দেবো, কেমন হয় তোমাদের দেখাবো। তোমরা তো দেখতেই পেয়েছো আমি মাপ নিয়ে এসেছি, আর এখন আমি মেপে মেপে এভাবে কেটে নিচ্ছি। আর তোমরা জানো কি না, আমি একটু একটু টেইলারি কাজ করতে পারি, মানে মেপে মেপে যে কোনো জিনিস বানাতেও পারি, কাটতেও পারি। তো সেটাকে মেপে কাটছি। আর আগে কিন্তু আমি পারতাম না, তোমাদের দাদাভাই আমাকে একটু একটু শিখিয়ে দিয়েছে, সেটাই মানে এটা কাজে লাগে আর কি, বাড়ির কাজে লাগাতে পারি, তাই আর কি কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে কেটে কিভাবে মেপে নিচ্ছি, এখন দাগ দিয়ে নিচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো এখন আমি কেটে নেব। তো দাগ দিয়ে কেটে নিলে না একদম সোজা হয়ে যাবে, কোনো টেরা বাঁকা হয় না, তাই আর কি সমান করে দাগ দিয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আগে রোজ দিনেই আমি সেলাই করতাম, মানে কম বেশি করে তো করতামই। এখন সেরকম ইউটিউবে আসার পরে সেলাই করা হয় না, তো এখন ভাবছি আবারও আমি সেলাইয়ে যোগ দেব। এটা যে কেটে নিয়েছি, এটা কিন্তু কোনো সুতা বের হবে না, তার জন্য এটা কেটে নিলাম। তো এখন এখানে দিচ্ছি কেমন হয়। এটাতে যদি কিছু পরেও এভাবে একটা দিয়ে মুছে নিলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে, তাই আমি এখানে কেটে দিলাম। এখন গ্যাস, এই গ্যাসটা কিন্তু আমার শাশুড়ি মায়ের একসঙ্গে খাই, তো শাশুড়ি মা বলেছিল আর গ্যাস কিনতে হবে না, এটা দিয়ে যতদিন চলে আর কি চলো। এই যে আমার নর্মাল জীবনযাপনের নর্মাল চলাফেরা আর কি, তো নর্মালভাবেই সব কিছু নিচ্ছি। দেখো এই যে এরকম হয়েছে।
কমেন্ট করে বলবেন তো আমার এটা এখানে পাতাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে। মানে এখানে কিছু বসালে ছিটে ছিটে পড়ে যায় তো, তার জন্য একদম কালো হয়ে যায় টেবিলটা, তার জন্য এটা কেটে দিলাম। তো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার, ভালো না খারাপ। বাড়িতে পুরুষ মানুষ না থাকলে সব দায়িত্ব এসে পড়ে বাড়ির গিন্নির উপর আর কি। তো এই যে আমাদের ধানগুলো কিছুদিন আগে শুকিয়েছিলাম, তো এগুলোকে ভাঙাতে দিচ্ছি পিসেমশাইয়ের কাছে। তো পিসেমশাই নিয়ে যাচ্ছে ধানগুলো, আমি একটু ভ্যানটাকে ঠেলে রাস্তায় তুলে দিলাম। এই যে মাকে সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছিলাম, তো দেখো কি কি নিয়ে এসে। আর আমার মেয়ে এদিকে দেখো কি করছে, এগুলোকে কি বলে পুঁই শাকের বীজ আর কি, জ্বালা বীজগুলো, সেগুলো নাকি ভাজা করবে, ভাজা খাবে আর কি আমার মেয়েরা। তো এগুলো আমার বড় মেয়ে বসে বসে কাটছিল। কি কি নিয়ে এসেছে দেখাই, চলো রান্নাঘরে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে। এই যে বেগুন, পেঁয়াজ আর টমেটো নিয়ে এসেছে। টমেটো দিয়ে হয়ে গেছে। কি বলতো, মাংস নিয়ে এসেছে আর আলু, আলু নিয়ে এসেছে, ধনে পাতা, শুকনো লঙ্কা, এইটুকু বাজার। আজ এই কয়দিনের থেকেও আজকে একদম বেশি ঠান্ডা করেছে, এত কুয়াশা করেছে। আর কুয়াশা আর আজকে মনে হয় না রৌদ্র উঠবে, কারণ পৌষ মাস তো পড়ে গেছে, পৌষ মাস মানেই তো রৌদ্র নেই, তো এরকম তো হতেই থাকবে। আজকে রৌদ্র তো কালকে রৌদ্র নেই, হয়তো রৌদ্র উঠতে উঠতে বিকেল হয়ে যাবে, এরকম হতে পারে। তো দেখো আমি এগুলোকে এখন মাংসগুলোকে ধুয়ে এনে রান্না বসিয়ে দেবো। চলো দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। আমি তো এদিকে রান্না বসিয়ে দিলাম, এদিকে মা মাংস নিয়ে আসলো, তোমরা দেখতেই পেলে। রান্না বসিয়ে দিয়ে সব কেটে নিচ্ছে। আমি এই যে লাল আলু দিয়ে মাংস রান্না করবো আজকে, কেটে নিচ্ছি সব কিছু। এদিকে রান্নাও করবো, এদিকে কেটেও নেবো। আমি রান্না করতেছি কীভাবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এখন পেঁয়াজ আমি এভাবেই প্রতিদিনই মানে রান্না বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিই। যে কোনো রান্না আমার অতটা সমস্যা হয় না, আমি রান্না বসিয়ে দিয়ে সবজি কাটতে ভালো লাগে আমার। আর হঠাৎ একদিন দুই দিন হয়তো আগেই কেটে নিই। আমি যাচ্ছি নিজের হাতে কিছু গাছ লাগিয়ে, যদি বড় করে সেটা হয় তাহলে নিজের হাতে তুলতে কতটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে আদার গাছ লাগিয়েছিলাম, তো দেখো বড় বড় হয়ে গেছে। আদাটাকে আমি তুলে নিব। নিজের হাতে আদার গাছ লাগিয়েছি আর নিজের হাতে এখন বড় হয়েছে, এখন তুলে নিচ্ছি। এই যে এখন সবজিতে দিব। আদা নিজের হাতে লাগিয়ে নিজের হাতে তুলে নিচ্ছি। তুলে কতটা ভালো লাগে সেটা নিজে করলেই বোঝা যায় আর কি। তুলে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো একটা গাছ তুলেছি, কতগুলো আদা বেরিয়েছে দেখো। মাংস রান্না শুরু করে দিলাম। আলুটাকে একে ভেজে নামিয়ে নিলাম, আর তারপরে পেঁয়াজটাকে ভেজে মাংসটাকে দিয়ে দেব। তো মাংসটাকেও আমি এভাবে দিয়ে কষিয়ে কষা কষা করবো আজকে। মাংস রান্না কমপ্লিট। আমি কিন্তু একটু কষা কষা করেছি, বেশ কিন্তু দেখতে কালার হয়েছে। আমি সেই পুঁইয়ের পাতাগুলো রান্না করতে পারলাম না, কারণ এই যে তেল নেই, তো জানোই তো মানে নুন আনতে পন্থা ঘুরে এরকম আমাদের অবস্থা। তো আজকে আর এগুলো ভাজা করবো না, তেল আনার পরে ভাজা করব। তো এখন কষা মাংস দিয়ে ভাত খেয়ে নেব। এই যে ধান ভাঙি নিয়ে চলে এসেছে। চাল কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এদিকে মেয়েরা খেতে বসেছে, দেখো একাই একাই মাংস নিচ্ছে, খাচ্ছে। তো বল একটু খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে। কষা কষা মাংস, বেশি একদম ঝোলো না, একদম শুকনো শুকনো না। আলু দিব তোকে? না। দিব না? কেন, তোকে দিব? এই যে এখন খেয়ে নেবে। তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে মেয়েদের রেজাল্ট আনতে যাচ্ছি। বড় মেয়ে আর আমিও যাব দুইজনে, আর ছোটো মেয়েকে নিয়ে যাব না। এই যে যাচ্ছি হেঁটে হেঁটে। আমি একাই যেতাম, তাই হেঁটে হেঁটে যাব যখন, তো বললাম যে চলো যাই। আজকে খুব সকাল সকাল উঠেছি রেজাল্টের জন্য, বাড়ির সব কাজ সেরে তারপরে যে যাচ্ছি। তো বন্ধুরা এখন বিকেলবেলা আমি পিছনের দিকে একটু চলে আসলাম। এই যে ধনে শাকের বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন হয়ে গেছে, এগুলো নিয়েছি। আর এখানে আছে সর্ষে বীজ। তো
তো এগুলো ফেলার জন্য এদিকে চলে এসেছি। আর আজকে সারা দিনটাই এত কুয়াশা করেছিল আর ঠান্ডা, এক ফোঁটা রৌদ্র নেই, একদম এক ফোঁটা রৌদ্র নেই, একটুকু দেখা যায় না সূর্যকে আজকে। তো দেখো শাকগুলো আগে ফেলে নিই জমি বাড়িতে, তারপরে আসি তোমাদের সামনে। এই যে যাচ্ছি, এইটাতেই ফেলবো। সেদিন তো শাক ফেলেছিলাম আর লঙ্কার গাছগুলো লাগিয়েছিলাম, একটুকু জল দেইনি, কারণ পিছনে আসার সময়টাই হয় না। গাছগুলো হয়েছে কিন্তু একটু জল দিলে হয়তো ভালো হতো। এই যে লঙ্কা চারাগুলো এখানে, এই যেগুলো, এই যে আলু, সব আলু ক্ষেত, এখানে আলু করেছে। আর এটাতে আমি শাক বীজ ফেলবো, সবুজে সবুজ হবে মাঠটা। দেখো ধনে বীজগুলো আগে দিই ছিটে, তারপরে তোমাদের তো বললামই যে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে সব দিক দিয়েই মানে বাড়ির গৃহিণীদেরই সামলাতে হয়। তো দেখো শাক বীজটাও আমি ফেলছি, তো কিছু করার নেই। এখানে মানে গাড়িতে যখন লটারি দিয়েছিল আর কি, মানে চাষ করতে এসেছিলো, সেটাও আমাকেই দেখতে হয়েছিল। তো তাই পুরুষ মানুষ বাড়িতে না থাকলে যে মহিলাদের মানে কতটা চাপ হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। তো আমি এখানে সর্ষে বীজগুলো ছিটাচ্ছি, তো শাক খাওয়ার জন্য শুধু, এখানে কিন্তু আমরা সর্ষে খাওয়ার জন্য না, শাক খাওয়ার জন্য। আমাকে একা করতে হয় জন্য আমি এবার সব জমি লিস্টে দিয়ে দিয়েছি। এবার আর আমি মানে ভুট্টা করলাম না, কারণ একা সামলাতে হয়, তো এদিকে সংসার সামলাও, এদিকে আবার বাইরে এসে জমি বাড়িতে সামলাও, একা একা পাচ্ছিলাম না। তাই এবার আর আমি একা মানে চাপটা নিলাম না। আর এখানে ধনে বীজগুলো যে ফেলছিলাম সেগুলো হাত দিয়ে একটু এভাবে নেড়ে দিচ্ছি। মাটির সঙ্গে যদি ধনে বীজগুলো একটু লেগে যায় তাহলে তাড়াতাড়ি চারা উঠে যাবে, তাই আর কি এভাবে একটু নেড়ে দিচ্ছি হাত দিয়ে হালকা করে। তো যে কোনো শাক বীজ ফেললেই এভাবে হাত দিয়ে নাড়িয়ে দিলে মাটির সঙ্গে অ্যাকশনটা হয়, তো তাহলে তাড়াতাড়ি মানে গাছটা রোপণ হয়ে যায়। খুব সাধারণ ঘরের মেয়ে তো, তাই সাধারণভাবেই ভিডিওগুলো করছি। তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো। তো বন্ধুরা, আমার মেয়ের তো রেজাল্ট দিয়েছে, তো আজকে খাওয়া দাওয়া করে তোমরা তো দেখতেই পেলে আমি রেজাল্ট আনতে গিয়েছিলাম। 2 মেয়েরই রেজাল্ট দিয়েছে। তো ও তো পরীক্ষা দিয়ে এসে বলেছিল যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আমি জানি ও ভালো স্টুডেন্ট, কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হলো যে সব দিক দিয়ে ও ভালো রেজাল্ট করেছে, কিন্তু আর্টের দিক দিয়ে একটু পিছিয়ে গেছে, 2nd পজিশনে ছিল। এখন মানে আর্টের দিক দিয়ে পিছিয়ে গিয়ে একদম 9মে চলে গেছে। তো খুব দুঃখের বিষয়। দেখো সব A+, কিন্তু আর্টে গিয়ে B+ পেল। কারণ আমি জানি ও যেমন আর্ট করে, আর্টে কিন্তু B আসার কথাই না, আমি এটা ভালো করে জানি। কারণ আমি ওকে আর্ট টিউশনে দেই, বরঞ্চ আবার আমি নিজে করাই বাড়িতে। তারপরেও এত খারাপ রেজাল্ট আসার কথা না। এখন আমি যাব কালকে, আমি আর্ট খাতাটা দেখব, তারপরেই ভর্তি করাবো। আর ছোটো মেয়ের রেজাল্ট, ওর রেজাল্টও বেশি একটা খারাপ না, ভালোই। সেটা আমারই ভুল, কারণ ওকে যতটা আমি সময় দিয়েছি ছোটো থেকে, আমার ছোটো মেয়েকে ততটা সময় দিতে পারি না। কারণ দুটো বাচ্চা তো সেমভাবে সময় দুজনকে দেওয়া হয় না, এটাই হলো ব্যাপার। কারণ ছোটোটার একটু প্রচুর সময় দিতে হয় ওকে, সেই সময়টা আমি ওকে যতটা দিয়েছিলাম অতটা সময় ওকে দিতে পারছিলাম না, তাই হয়তো ওর রেজাল্টটা খারাপ হয়েছে। আমি চেষ্টা করব মানে সময়টা দেওয়ার জন্য, কারণ ছোটো মেয়েরও খারাপ আসেনি, A+, A, B+ এইটুকু হয়েছে, তো খারাপ আসেনি নাম্বার, ভালোই। ছোটো মেয়েও পজিশনে ছিল, এবার ওরটাও খুব মানে খারাপ হয়েছে, কারণ পজিশন থেকে এবার বেরিয়ে গেছে। তো বেশি একটা নাম্বারের জন্য বের হয়নি, অল্প নাম্বারের জন্যই। রেজাল্ট খারাপ না, বলবো না যে খারাপ হয়েছে, রেজাল্ট ভালোই হয়েছে, কিন্তু আমার আর্টের দিক থেকে একটু মানে এই দিক দিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে 1st 2nd পজিশনে বাচ্চারা তো সব A গ্রেড স্টুডেন্ট আমার, মানে বাচ্চাগুলো, তো সেটাই বলবো। A গ্রেডে আছে যদিও, কিন্তু আমার একটা জিনিস না খুব খারাপ লাগছে, আর্টে সব A+ নাম্বার, এখন আর্টে গিয়ে B হয়ে গেল, B+ও না, B, তাহলে কতটা খারাপ লাগে ভাবো। ছোট মেয়েরটা A+ একটা আছে আর সব B+, A আছে 2টো আর B+। বাচ্চারা যেমনই রেজাল্ট করুক না কেন,
সেরকমই সন্তুষ্ট হতে হয়, তা আমিও সন্তুষ্ট। কিন্তু আমার একটা জায়গায় খটকা, যে আর্টে কেন এত কম নাম্বার হলো। খাতাটা একটু দেখলে ঝামেলা শেষ। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে। ভালো থাকবেন।